হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাই আজকের ক্লাসটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগের যেসব ক্লাসগুলো আমি করেছি পার্টস অফ স্পিচের, যারা যে আগের ক্লাসগুলো দেখতে যাও সেই সব ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, শুধু পার্টস অফ স্পিচেরটাই। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, এখানে প্রথমে কি দেওয়া আছে? প্রিপজিশন। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে প্রিপজিশন বলে। যেমন অ্যাবভ, ওয়ান, মানে অ্যাবভ, অন, আন্ডার, এটসেট্রা। এখানে দেখো অন দেওয়া আছে। এখন তোমরা বলবে অন মানে তো চালু, তাহলে মানে অন মানে তো হচ্ছে শুরু করা। হ্যাঁ, অন মানে কি? শুরু করা না, চালানো। অন মানে চালানো, মানে যেমন লাইট অন করো এরকম বোঝাই, কিন্তু এইখানে কিন্তু ওইভাবে বোঝাচ্ছে না। এই অনটা, এই অনের মানে হচ্ছে উপরে বলতে ধরো এই মার্কারটা আমার হাতের উপরে, হ্যাঁ এরকম বোঝাচ্ছে, ঠিক আছে, এরকম অন বোঝাচ্ছে। এরপরে অ্যাবভ মানে ঊর্ধ্বে আর উপরে কিন্তু একই নয়। এই যে আমি অন বলতে এরকম বুঝেছি, কিন্তু অ্যাবভ হবে এরকম, মানে হাতের উপরে, ঊর্ধ্বে। হ্যাঁ, যেমন এই মার্কারটা আমি মাটির অনেক উপরে রেখেছি না, তাই এটার মানে হচ্ছে the marker is above the tiles। মানে টাইলসের উপরে রেখেছি, আর টাইলসের অনেক উপরে রেখেছি, তাই এটার ইংরেজি হবে the marker is above the tiles। ওকে, এরপরে আন্ডার মানে কি? নিচে। এই যে হাতের নিচে বলতে কিন্তু আবার অনেক নিচে না, অ্যাবভের মতো এরকম না। হাতের নিচে বলতে মানে হাতের সাথে ঠিক আছে এরকম। the marker is under the hand, ঠিক আছে। আন্ডার দ্য হ্যান্ড বলতে কিন্তু হাতের একেবারে নিচে না, হাতের সাথে একদম টাচ খেয়ে থাকবে, কিন্তু হাতের নিচে টাচ খেয়ে থাকবে, ঠিক আছে। যদি এরকম বলো তাহলে কিন্তু এটা অন হয়ে গেল, তারপরে এটা দিলে সেটা আন্ডার হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটসেট্রা মানে কি? এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি, মানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে এটাকে ইয়ে করা যাবে। তাহলে এখানে ইয়াটা দেখো, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে। আমি একটা সেন্টেন্স বলেছি যে the marker is on the hand, the marker is above the hand, the marker is under the hand। এখানে মার্কারটা কি? নাউন, আন্ডারটা প্রিপজিশন, সাবজেক্ট অবজেক্ট এখানে বোঝাই যাচ্ছে। মানে সাবজেক্ট মানে কি? সেন্টেন্সের আগে যা বসে, এবং অবজেক্ট কি? সেন্টেন্সের শেষে যা বসে। তারপরে কনজাংশন, যে ওয়ার্ড কোনো দুটি সেন্টেন্সকে একসাথে যে ওয়ার্ড কোনো সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তর করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, এটসেট্রা। দুটি সেন্টেন্সকে একসাথে করা মানে কি? যেমন রহিম অ্যান্ড করিম। হ্যাঁ, রহিম অ্যান্ড করিম আর two brothers, মানে রহিম এবং করিম দুই ভাই। তাহলে এখানে মানে রহিমকে যদি আমরা শুধু রহিম বলেই ডাকি, তাহলে হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করা। রহিম, প্লিজ গিভ মি এ গ্লাস ওয়াটার, এরকম। প্রথমে আমি রহিম দিয়ে ফুল স্টপ বসালাম, এরপরে বললাম গিভ মি এ গ্লাস ওয়াটার, ঠিক আছে। তাহলে এই রহিম হচ্ছে একটা সেন্টেন্স, আর
গিভ মি এ গ্লাস আরেকটা সেন্টেন্স, কিন্তু এখানে এটা কিন্তু এখানে কিন্তু কোনো কনজাংশন নাই, কিন্তু এখানে ফুল স্টপের মাধ্যমে দুইটা সেন্টেন্সকে একসাথে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে অর 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 দিয়ে কি করা যায়? তুমি অথবা আমি, যে কোনো একজন ওই গ্লাসটি ধরবো, এরকম বলেছে। এখানে তুমি অথবা আমি, অথবার ইংরেজি কি? অর। ঠিক আছে, তাহলে এইখানে অর হচ্ছে কনজাংশন। এরপর ইন্টারজেকশন কি বলছে? যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করে বা বোঝায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন অ্যালাস, ব্রাভো, ওয়াও এটসেট্রা। ওয়াও মানে ওয়াও, এরকমই হয়। ওয়াও এর বাংলা হবে ওয়াও। এরপরে অ্যালাস, অ্যালাস মানে কি? একটি সেন্টেন্স বলছি, তারপরে বলছি অ্যালাসের বাংলা। যেমন অ্যালাস, আই এম আনডন, মানে হাই হাই আমার সর্বনাশ। তাহলে এখানে অ্যালাস থেকে কি বোঝা গেল? অ্যালাস শব্দের অর্থ হাই হাই। হ্যাঁ, মানে হাই হাই বলতে কিন্তু হাই হাই আমার সর্বনাশ, এরকম মাথায় হাত দিয়ে এরকম কিছু বোঝানো। ইয়া ব্রাভো, ব্রাভো মানে কি? ব্রাভো মানে শাবাশ। যেমন ব্রাভো, বাংলাদেশ ইজ উইনার, মানে শাবাশ বাংলাদেশ জিতে গেছে। মানে শাবাশের ইংরেজি কি? ব্রাভো। এরপরে ওয়াও, ইটস এ নাইস পেন। ওয়াও, এটা কি সুন্দর কলম। ঠিক আছে, এরকমই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ, সাথে সাথে আমাদের পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটাও শেষ। আগামী ক্লাসে আমরা টেন্স চ্যাপ্টার নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।